অবশেষে আমরা বাঁশবেড়িয়া পৌঁছলাম। হংসেশ্বরী মন্দির, কার্তিক ঠাকুরের পুজো হবে, তার জন্য এই প্যান্ডেল তৈরি হয়েছে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ভীষণ বিখ্যাত, যেমন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তেমনি বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বিখ্যাত। আমরা পার্কিংয়ে গাড়িটা রাখলাম, পার্কিং হচ্ছে 30 টাকা। এবারে আস্তে আস্তে পার্কিং থেকে আমরা আস্তে আস্তে মন্দির চত্বরে এগোচ্ছি, পার্কিং থেকে মন্দিরের দিকে এগোচ্ছি। আজকে সারাদিন তীর্থ ভ্রমণের জন্য রেখেছিলাম। একদম সকালবেলা তারকেশ্বর মন্দিরে গেছিলাম, ওখানে জল ঢেলে এলাম, আর তারপর ওখান থেকে সোজা হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ার ভীষণ বিখ্যাত বহু পুরনো এই মন্দির হংসেশ্বরী মন্দির। এই পড়ন্ত বিকেলে মায়ের অপরূপ রূপ দেখব। এর আগে একবার এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে, তখন আমরা ইউটিউবে ছিলাম না। সেই সময়ে সকালের দিকে এসেছিলাম এবং সকালে এখানকার ভোগ খেয়ে গিয়েছিলাম, ভীষণ ভালো ছিল ভোগটা, আজও মনে আছে। এখন বিকেলবেলাটা, আজকে রাস পূর্ণিমা, ফলে আজকে সারাদিনই মন্দির খোলা। মন্দিরের টাইমিংটা আপনাদের সামনে গিয়ে জানাতে পারবো। ঠিক আছে, এইটা পুরনো রাজবাড়ির মনে হচ্ছে। এখানে, হ্যাঁ, এখানে জুতো জমা করা হয়। জুতো রেখে দেবো? হ্যাঁ ঠিক আছে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, এটা দিয়ে ঢুকতে হবে। এই মন্দিরটি আমাদের জাতীয় সম্পদ, ইহাকে সার্বিকভাবে রক্ষা করার দায়িত্ব আমাদের। একটু পড়ি। হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্ন মন্দিরটির ত্রয়োদশ রত্ন 5 তলা মন্দিরের চারদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাঁজের পরিবর্তে শালকব এবং পদ্ম পাপড়ি কারুকার্যযুক্ত। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। সাহিত্য দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তাঁর বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এর নির্মাণ শেষ করেন। বাসুদেব মন্দির হল 17 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাহিরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুঁজ আকৃতি ছাদের চতুর্দিকে উন্মুক্ত খিলানযুক্ত। মন্দিরের পূর্ব এবং দক্ষিণ দিকের বহির্ভাগ 3টি খিলানযুক্ত। এই দিকগুলি পোড়ামাটির ফলকে পরিপূর্ণ, যা পোড়ামাটির ভাস্কর্য ঐতিহ্যের সর্বোৎকৃষ্ট ব্যবহার। এই পোড়ামাটির ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য, নৌকায় সিপাহী, কৃষ্ণের জীবনী, দেব ও দেবীর প্রতি ধর্মবিশ্বাস, সন্ন্যাসী এবং ভিক্ষুক, বন্যজন্তু, রাম ও রাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে। মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরটি 10/8/1964 তারিখে ওয়াইড SO 2857 জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষিত হয়েছে। আচ্ছা, পাশের যে মন্দিরটি ওটি হচ্ছে বাসুদেব মন্দির। বাসুদেব মন্দির টেরাকোটা মন্দির, আর এই মন্দিরটি পাথর এবং কাঠ দিয়ে তৈরি। মা হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরটি আর 5টা মন্দিরের থেকে একটু আলাদা। এই মন্দিরটি মস্কোর সেন্ট বেসিল ক্যাথেড্রালের মতো সাদৃশ্যপূর্ণ। অনেকে এটাকে গম্বুজ গির্জাও বলে। মন্দিরের স্থাপত্যটি একটি অদ্ভুত।
স্থাপত্যের। এটি তান্ত্রিক সাতচক্রভেদের প্রতীক হিসাবে কাজ করে। হংসেশ্বরী মন্দিরে 13টি টাওয়ার, প্রত্যেকটির আকৃতি একটি পদ্মের কুঁড়ির মতো এবং উচ্চতা প্রায় 90 ফুট। মন্দিরের আভ্যন্তরীণ কাঠামোটি বর্ণনা করে একটি মানবদেহের বিভিন্ন অংশ কিভাবে তৈরি হয়েছে, তার বিভিন্ন অংশকে বর্ণনা করছে এবং স্নায়ুকে 13টি গম্বুজের প্রতিটি কিভাবে একে অপরের মানবদেহের প্রতিটি অংশ কিভাবে একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করে সেটারই প্রতিফলন হিসাবে প্রকাশ করে বলে মনে করা হয়। মন্দিরের ভেতরে যে বাসুদেব মন্দিরটি রয়েছে এটি টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। এই যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বাসুদেব মন্দিরের দিকে, দেখাবো আমরা বাসুদেব মন্দিরের অংশটা। ভেতরে এই যে শিবলিঙ্গটি রয়েছে, যা প্রতিটি শক্তি পীঠের একটা অংশ, তার ভৈরব থাকবে সেটা রয়েছে এই ভেতরে। বাসুদেব মন্দিরটি রয়েছে এই মন্দিরের মূল মন্দিরের বাঁদিকে বাসুদেব মন্দির রয়েছে। এই যে টেরাকোটা মন্দিরটি ভীষণ সুন্দরভাবে তার ভেতরে টেরাকোটা স্থাপত্য তৈরি করা রয়েছে। মন্দিরটি রক্ষণাবেক্ষণের মারাত্মক অভাব রয়েছে। স্থানীয় লোকজনেরও বক্তব্য যে এটার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত পুরাতাত্ত্বিক যারা রক্ষণাবেক্ষণ করেন সেই সমস্ত মানুষজন, সেই সমস্ত সংস্থার কাছেও আমাদের আবেদন যে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করাটা অত্যন্ত জরুরি। এই ধরনের স্থাপত্য সাধারণত দেখতে পাওয়া যায় না। আপনারা যারা এই দায়িত্বে রয়েছেন, যদি আপনাদের কাছে এই ভিডিওটি কোনোভাবে পৌঁছয় অবশ্যই একটু লক্ষ্য করুন এই স্থাপত্য যেন নষ্ট না হয়ে যায়। আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আপনাদের হাতে রয়েছে, আপনারা একটু দেখুন। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলে দিই, মন্দির খোলার সময়টা সকাল 7টা থেকে 9টা, আবার সন্ধেবেলা সকাল 7টা থেকে 11টা, আবার বিকেলবেলা 5টা থেকে 7টা। মন্দিরে ভোগ দান করার নিয়ম আছে। সকাল 10টার মধ্যে এসে নাম লেখাবেন, 10টার পরে এসে 12টা নাগাদ আপনারা ভোগ পাবেন। ভোগের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। মন্দিরের ভেতরে নিম কাঠ নির্মিত একটি মাতৃমূর্তি রয়েছে, নীল রঙের, অসাধারণ সুন্দর এই মাতৃমূর্তি। আপনারা এসে দেখবেন, দেখলে আপনাদের মন ভরে যাবে। মা এখানে পদ্মের উপরে আসীন হয়ে রয়েছেন। কিভাবে আসবেন? সড়ক পথে আসা যায়। আমরা যেরকম এসেছি সড়ক পথে, জাতীয় সড়ক হয়ে, আর আসা যায় সরাসরি হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লাইনের কাটোয়া লোকাল বা ব্যান্ডেল হয়ে বাঁশবেড়িয়া স্টেশনে এসে এইখানে আপনারা সরাসরি চলে আসতে পারেন টোটো ধরে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন, খুব সামনে। টাকা।